নমস্কার, ওয়েলকাম ব্যাক থামা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আজকে আপনাদের সঙ্গে মাছের একটা রেসিপি শেয়ার করছি, যেটা সাধারণত বিয়ে বাড়ি বা বউ ভাত যে কোনো ভোজ কাজের পরের দিন এইভাবে মাছটা রান্না করে খেলে খুব ভালো লাগে। বেশ একটু হালকা পাতলা রান্নাও হয় এবং খুব ভালো লাগে। আমি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুব ভালো করে গরম হোক। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এবার মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। মাছগুলো হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। এই মাছগুলো সব এই যে তুলে নিলাম। এবার আমি এতটা তেল লাগবে না, তেলটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার দেখুন এই তড়কা প্যানে আমি একটা মশলা করে নিচ্ছি। আমি এই বাটির মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি এগুলো সব মিশিয়ে নিয়েছি। যেগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনারা একটুখানি বেশি লঙ্কাও দিতে পারেন। রোস্ট আমি করবো না, যেটুকু আমার দরকার সেরকম হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি, নিয়ে যাচ্ছি গুঁড়ো করতে। মশলার মধ্যে আমি একটু নুন মিশিয়ে নিয়েছি। এবার এগুলো আমি সব গুঁড়ো করে নিয়ে আসছি। আমি কিছুটা কারি পাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হোক, তারপরে আবার আমি আসছি। এবার দেখুন আগে থেকে আমি একটু তেঁতুলের পাল্প রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তো রেডিমেড পাল্প পাওয়াই যায়, আর না হলে পারে বাজার থেকে পাকা তেঁতুল কিনে তাকে একটু গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম পাল্প রেডি হয়ে যায়। এটাকে দেখে আপনারা হয়তো ভাবছেন এমনি মাছের সিম্পল টক। হ্যাঁ, সিম্পল টক না, এতে কিছু আলাদা ইনগ্রেডিয়েন্টস মিশবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, তারপর দিলাম হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি হিং, তারপরে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। মাছগুলো দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটতে শুরু করলো। এবার মাছগুলো এই ঝোলের মধ্যে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অলরেডি একটু তেঁতুল গোলা জল আছে, ভালো করে ফুটুক, তারপর আমি আবার আপনাদের সামনে আসছি। এবার আমি দিচ্ছি গুড়। মিষ্টিটা আপনারা যে যেমন খান সে সেই রকমই দেবেন। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে গুড়টাই ব্যবহার করেছি। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ফুটুক, তারপরে আবার আসছি। দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর যে রোস্টেড মশলাটা আমি করেছিলাম ওটা কিন্তু আমি পুরোটা প্লেন করিনি, একটু আধা ভাঙা করেছি। বা এটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই মশলাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি ঝোলটা, মাছগুলোকে সমস্ত ঝোলের সঙ্গে লঙ্কাটাও মিশিয়ে দিচ্ছি। আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, লঙ্কাগুলো মিশিয়ে দিয়েছি, আর এই গুঁড়ো মশলাটা যেটা রেডি করলাম সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। তৈরি আমার মাছের টক ঝালের রেসিপি। এটা তো বীরভূম জেলার খুবই ফেমাস। ওখানে যে কোনো মানে তৈরি আমার মুর্শিদাবাদ বীরভূম জেলার একটি প্রসিদ্ধ রান্না মাছের টক ঝাল।
তৈরি আমার বীরভূম মুর্শিদাবাদের বিখ্যাত মাছের টক ঝাল রেসিপি। বইতে অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ার পরের দিন ওখানে এটা হয়, ভীষণভাবে এটা চালু আছে এবং আমিও সেখান থেকে খেয়ে তাদের কাছ থেকে আমি শিখে এসেছিলাম। আমারও ভীষণ ভালো লাগে খেতে। আমার এই রান্নাটিকে আপনাদের কোথাও কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এটি গরম ভাত দিয়ে খেতে তো খুবই উপাদেয়। একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকম সুন্দর সুন্দর রেসিপি আনবো সবার আগে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন বন্ধু, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে। টাটা।